প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে টাইপ 2 এর তোমার হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। যেখানে দেখো প্রথমেই তোমার হচ্ছে বলে দিয়েছে যে b ইকুয়ালস টু তোমার হচ্ছে একটা দ্বিপদ দেওয়া আছে যেটার পাওয়ার হচ্ছে 6 এবং হচ্ছে তোমার c ইকুয়ালস টু আরেকটা দ্বিপদ দেওয়া আছে যেটার পাওয়ার হচ্ছে 7 এবং বলে দিছে যে তোমার p ইকুয়ালস টু 1 এবং q ইকুয়ালস টু 2 হলে bc এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। এখানে কিন্তু b এবং c কে আলাদাভাবে বিস্তৃতি করতে বলা নাই, বলছে বি এবং সি এর গুণফল, বিসি মানে বি এবং সি এর গুণফলকে বিস্তৃতি করতে বলছে। তাহলে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাকে আগে যে পি এবং কিউ কে তোমার 1 আর 2 দিয়ে রিপ্লেস করতে হবে। তার মানে পি এর জায়গায় দিব হচ্ছে 1 আর হচ্ছে কিউ এর জায়গায় দিব 2। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে নতুন যেই তোমার মানটা আসবে সেটা হচ্ছে কি, দেখো বি এর মান আসবে 1 প্লাস 2x আর হচ্ছে সি এর মান আসবে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 7। তাই এটাকে আমরা যদি বি সি লিখি মানে বি এবং সি এর গুণফল, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে কি 1 প্লাস 2x টু দি পাওয়ার হচ্ছে 6 আর হচ্ছে সি এর মান কত 1 মাইনাস 2x টু দি পাওয়ার 7। ওকে, এখন তুমি একটা জিনিস ব্যাপারটা একটু ভাবো যে তোমার হচ্ছে প্রথমে এইটাকে আগে বিস্তৃতি করব, তারপর আবার হচ্ছে কি এই পদটাকে বিস্তৃতি করব, তারপর তোমার এখানে পদ সংখ্যা আসবে 7টা, এখানে আসবে 8টা পদের মধ্যে গুণ ভাগ করলে শেষ, আমরা ওখানেই তোমার হচ্ছে কাইত হয়ে যাব। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে এটাকে একটু ভিন্নভাবে আমাদের চিন্তা করতে হবে। তাহলে ভিন্নভাবে সেটা হচ্ছে কিভাবে চিন্তা করব, ধরি আমি হচ্ছে এখানে 1 প্লাস 2x টু দি পাওয়ার 6 এটা এইভাবেই থাক। এটাকে আমি একটু এইভাবে লিখবো 1 মাইনাস 2x ইন্টু 1 মাইনাস 2x টু দি পাওয়ার 6। ভাই কী লিখলেন? হ্যাঁ, এটা কীভাবে হলো? কারণ হচ্ছে দেখো ভাই, এই যে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 7কে এইভাবে লেখা যাবে। কেন লেখা যাবে? কারণ আমরা জানি যে গুণের ক্ষেত্রে যদি ভিত্তি মিলে যায় তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে দেখো এই ভিত্তি আর হচ্ছে এই ভিত্তি তো এক, 1 মাইনাস 2x, এটার পাওয়ার কি বলো তো 1। তাহলে ভিত্তি মিললে পাওয়ার যোগ, তাহলে 1 প্লাস 6 7। তাহলে কিন্তু এটার জায়গায় অবশ্যই কিন্তু আমি যে নতুন লাইনটা লিখছি এটা কিন্তু লেখা যাবে না, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আচ্ছা, যাদের পাওয়ার 6 তাদেরকে আমরা হচ্ছে একসাথে লিখব, আর যাদের তোমার হচ্ছে যে এটা তোমার সিঙ্গেল আছে নর্মালি, তাহলে এটাকে একটু আগে লিখে দিই। গুণকে আমরা আগে পরে কিন্তু সুন্দরভাবে সাজিয়েও লিখতে পারি। তো দেখো 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। এখন আমি দেখতে পারলাম যে দুইটারই পাওয়ার হচ্ছে কি বলতো, তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে 6, দেখো এটার পাওয়ারও 6 এটার পাওয়ারও 6। তাহলে গুণের ক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ারটা কি হোল পাওয়ার আকারে কিন্তু দিয়ে দিতে পারি। তার মানে আমি হচ্ছে দুইটারই পাওয়ার আমি হচ্ছে এখানে 6 দিয়ে দিলাম। ধরো দুইটারই পাওয়ার ভাই আপনি হচ্ছে 6 কিন্তু দিয়ে দিতে পারেন। তাহলে মানে আমার হচ্ছে হোল পাওয়ার 6 মানে বোঝাবে যে 1 প্লাস 2x এর পাওয়ারও 6, 1 মাইনাস 2x এর পাওয়ারও 6। এখন ভাই হোল পাওয়ার দেওয়াতে কী লাভ হইলো? এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে গেল। কি ফর্মুলা পড়লো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কী বলতো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে কি 1 মাইনাস 2x আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার a স্কোয়ার, এর জায়গায় কি আছে বলো তো 1। ওকে, এর জায়গায় 1, তাহলে 1কে বর্গ করলে তো সেই 1ই হয়। তারপরে হচ্ছে সূত্রের জন্য দিব কি মাইনাস, বি এর জায়গায় কি আছে 2x, তাহলে 2x হোল স্কোয়ার। তাহলে 2x হোল স্কোয়ার করলে কি হবে, যখন এই যে 2 পাওয়ারটা 2 এর উপর পড়বে তখন কি হয়ে যাবে 4 হয়ে যাবে, আর যখন x এর উপর পড়বে তখন কি x স্কোয়ার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে 4x স্কোয়ার। ঠিক আছে, আর পাওয়ার 6 কি ভুলে যাবো? মোটেও না, পাওয়ার কিন্তু 6 কিন্তু এভাবেই থাকবে। তাহলে এখন দেখো ব্যাপারটা কিন্তু একটু সহজ হয়ে গেছে। কীভাবে সহজ হয়ে গেছে দেখো, এটাকে আমি নর্মালি এখন বিস্তৃতি করতে পারবো, কারণ এখন আমার একটা বিস্তৃতি করতে হবে। ঠিক আছে, তাহলে বিস্তৃতি যদি আমি হচ্ছে করতে চাই তাহলে আমার হচ্ছে দেখো প্রথম পদটা হবে হচ্ছে 1 আর দ্বিতীয় পদটা কিন্তু শুধু এক্স মানে তোমার হচ্ছে 4x স্কোয়ার বললে ভুল হবে, অবশ্যই কি মাইনাস 4x স্কোয়ার নিয়ে চিন্তা করব। কারণ আমরা তোমার হচ্ছে ফর্মুলা জানি কি, শুধু a প্লাস বি এর ফর্মুলাটা জানি, মানে প্লাসেরটা জানি কিন্তু মাইনাসেরটা কিন্তু আমাদের জানা নাই। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটাকে কিন্তু এইভাবে চিন্তা করব যে হচ্ছে এইটা হচ্ছে 1 প্লাস তারপর হচ্ছে কি মাইনাস 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কিন্তু দেখো এইটা হচ্ছে কি বলতো তোমার বিটা, মানে হচ্ছে তোমার দ্বিতীয় পদটা। তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি তুমি বিস্তৃতি করো তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে প্রথমে হচ্ছে 0 থেকে শুরু করতে হয়। আর আমার কিন্তু এখানে তোমার হচ্ছে বলা হয়েছিল যে তোমার কততম পদ পর্যন্ত x টু দি পাওয়ার 6 আসা না পর্যন্ত তোমাকে করতে হবে।
আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যখন দেখবো যে আমার হচ্ছে বিস্তৃতিতে x⁶ চলে আসছে মোটামুটি, আমি সেখানেই হচ্ছে তোমার থেমে যেতে পারি। আচ্ছা, তো এটাকে আমরা জানি যে আমরা হচ্ছে নর্মালি যেহেতু অঙ্কের এই পর্যায়ে আমরা এসে তোমার হচ্ছে ভিডিওটা দেখতেছি, তাহলে সেক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে তোমরা বিস্তৃতিটা মোটামুটি করতে পারবে। বিস্তৃতি এমন না যে খুব বেশি কঠিন একটা বিষয়। তোমার হচ্ছে প্রথমে তোমার যেই হোল পাওয়ারটা থাকে সেটা তোমার হচ্ছে দিয়ে 6 ফ্যাক্টোরিয়াল 0, মানে 0 থেকে শুরু হয়, 0-র পরে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এভাবে আগাইতে থাকে। আর তোমার হচ্ছে দেখো এখানে তোমার প্রথম পদের পাওয়ারটা কি হবে বলো তো, আমি হচ্ছে এখানে তোমাদের জন্য অলরেডি লিখে রেখেছি। এই যে দেখো তোমার হচ্ছে এখানেও কিন্তু তোমার দেখো পাওয়ার যেভাবে আছে এইভাবেই কিন্তু তোমার হচ্ছে দেখো n⁻0, তারপরে প্রথম পদের পাওয়ার কি হবে বলতো, এই দুইটার বিয়োগফলটা, আর হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার কি হবে, নিচে যেটা আছে সেটা সরাসরি হয়ে যাবে। তো এখানে দেখো তোমার হচ্ছে যে 1-এর ব্যাপারটা, প্রথম পদের ব্যাপারটা এখানে আনা কেন হয় নাই, কারণ প্রথম পদ আমাদের ছিল কি বলতো 1, তো 1টা তো আমাদের হচ্ছে দেওয়া লাগে না, কারণ 1-এর পাওয়ার তুমি যাই দাও না কেন তোমার 1 কিন্তু 1ই থাকবে। তাহলে সেক্ষেত্রে 1-এর ব্যাপারটা নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো কারণ নাই। আমি হচ্ছে কি করবো, বি এর পাওয়ারটা মানে দ্বিতীয় পদের পাওয়ারটা দেখো প্রথমে হবে 0, তারপর হবে 1, এই যে নিচে যেটা 1 আছে 1, তারপর দেখো 2 আছে 2, ঠিক আছে, তারপর 3 থাকলে 3, মানে এখানে 3 আছে সেজন্য পাওয়ার কি হয়েছে বলতো 3 হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল 3 এগুলো কিন্তু ম্যানুয়ালি ভাবে করতে পারি, আর না হলে হচ্ছে সরাসরি কি ক্যালকুলেটর ইউজ করে করতে পারি। সেটা হচ্ছে কি ক্যালকুলেটরে সুন্দরভাবে ক্যালকুলেটর নিব, যার কাছে যেই ক্যালকুলেটর আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর হলেই হবে। সুন্দর মতন কী করবো বলতো, আমি হচ্ছে এখানকার 6 ফ্যাক্টোরিয়াল 3টা করবো, ঠিক আছে, 6 ফ্যাক্টোরিয়াল 3টা ভাইয়া, এই যে 6 ফ্যাক্টোরিয়াল 3 এটা আমাকে একটু বের করে দেখান। তাহলে কী করবো, সুন্দর মতন হচ্ছে তোমার 6টা দিব, 6 দেওয়ার পরে সুন্দরভাবে শিফট, এই যে আমাদের হচ্ছে ক্যালকুলেটর অপশন আছে, এটা হলুদ, এই যে একদম হাতের বাম পাশে শিফট যে অপশনটা আছে এটা হচ্ছে প্রেস করব। শিফট দেওয়ার পরপরই আমরা হচ্ছে ভাগ চিহ্নটা দিব, শিফট দেওয়ার পরপরই ভাগ চিহ্ন দিব, দেওয়ার পরে দেখবা যে 6c, এই যে এরকম একটা ব্যাপার আসছে, সিটা আসছে, এরপরে ফ্যাক্টোরিয়াল তত মান দিয়ে দিব, ঠিক আছে, তত মান, এই যে 3, ঠিক আছে, এভাবে 3 দিয়ে দিব। তাহলে দেখবো প্রথমে দিব কি বলতো তোমার হচ্ছে 6, তারপরে শিফট দিয়ে ভাগ, তারপর হচ্ছে কি দিব 3, তাহলে 3 দিলে মানটা কত আসে বলতো 20, ঠিক আছে, 20 মানটা চলে আসে 20, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়ালস টু 20। তারপর দেখো এটাকে যদি তুমি ম্যানুয়ালিও করো তাহলে সেক্ষেত্রে এই মানটাও দেখো কাটাকাটি করলে দেখবা তোমার হচ্ছে 20 অ্যান্সার আসতেছে। এটাকে কাটাকাটি করলে দেখবা যে তোমাদের কাঙ্ক্ষিত মানও 20 আসতেছে। এই দেখো তোমার হচ্ছে এখান থেকে 2 আর হচ্ছে এটার 4 যদি তুমি কাটো তাহলে এখানে হবে হচ্ছে তোমার 2, তারপরে এই দেখো এটা 3 আর হচ্ছে এইটা 6 যদি কাটো তাহলে এখানেও 2, 2 দুগুণা 4, 4 পাঁচা 20, ঠিক আছে। তাহলে কিন্তু একবারে তোমার হচ্ছে ম্যানুয়ালিও করা যাবে, আবার হচ্ছে ক্যালকুলেটরও কিন্তু তুমি চাইলে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমার হচ্ছে পুরোটা আমরা হচ্ছে সম্পূর্ণভাবে বিস্তৃতি করব। তারপরে হচ্ছে যেভাবে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার থাকলে, যেমন হচ্ছে এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার বলতে দেখো -4x², এটার পাওয়ার আছে কি বলতো 3, তাহলে সেই ক্ষেত্রে দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে 3 এর যে ঋণাত্মক তো ঋণাত্মকই থাকবে, কারণ হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বেজোড় হয়, কোনো বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসই থাকবে। কিন্তু যখন তোমার হচ্ছে 4 এর উপর এসে তোমার হচ্ছে কিউব পড়বে তখন কি 4 এর পাওয়ার 3 মানে কি 64, তখন 64 হয়ে যাবে। আর x এর পাওয়ার অলরেডি 2 আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যাবে, 3 দুগুণা 6 হয়ে যাবে। তাহলে দেখো -64 x⁶, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আমরা নর্মালি প্লাস মাইনাস দিব। আর হচ্ছে তোমাকে আমি একটা শর্টকাট ট্রিক বলি, যে কখনো যদি এরকম দেখো যে তোমার হচ্ছে ঋণাত্মক তোমার হচ্ছে কোনো দ্বিপদী দেওয়া হয়েছে, তোমার 1 মাইনাস সামথিং বা 2 মাইনাস সামথিং, তো তোমরা শুধুমাত্র কী করবে জানো, প্রথমটার জন্য দিবে প্লাস, তারপরটার জন্য মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, এইভাবে তোমার হচ্ছে দেখবা যে আগাইতে আছে, ঠিক আছে। দেখবা যে তোমার হচ্ছে প্লাস মাইনাস করেই আগাবে। দেখো এটা প্লাস মাইনাস প্লাস, তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে মাইনাস হবে, কারণ যে প্লাসে মাইনাস হয়ে যাবে, এই দেখতে পাচ্ছ 1 তোমার হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরটা অবশ্যই মাইনাসই আসবে। কিন্তু আমরা হচ্ছে বলেই দিয়েছিল আমাদের যে x⁶ পর্যন্ত আমাদের দরকার, তো সেজন্য x⁶ যখনই চলে আসছে আমরা কিন্তু থেমে গেছি, আর বিস্তৃতি করি নাই। ওকে, তাহলে এখানে আর বিস্তৃতি কিন্তু করা হয় নাই। আচ্ছা, এবার বিস্তৃতি না করলেও তাহলে এই পর্যন্ত আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি যে না, সামনে আরও পদ আছে কিন্তু সেগুলো আমার আর দরকার নাই। তাহলে এতটুকু যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, এখন অঙ্কের পর্যায়ে এসে আমি কি করবো বলতো, দেখো এখানে কিন্তু দুইটাই কিন্তু গুণ আকারে আছে, দেখতে পাচ্ছ, এই যে তোমার ফার্স্ট ব্র্যাকেট, এই যে তোমার প্রথম দুইটা পদ, আর এখানে তোমার হচ্ছে কয়েকটা পদ আছে, সবগুলো কিন্তু গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে এখানে প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদই ভাবে আলাদা করে গুণ হবে। যেমন
তোমার এখানে যে ব্যাপারটা দাঁড়াবে যদি আমি গুণ করি, এটা আমি হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, গুণটা আমি হচ্ছে করে দেখাই। দেখো দেখো প্রথমে তো 1 এর সাথে গুণ হবে, তাই তো? 1 এর সাথে এখানকার প্রত্যেকটা পদ, এই যে 1 এর সাথে এখানকার প্রত্যেকটা পদ তোমার হচ্ছে গুণ হবে। তাহলে 1 এর সাথে গুণ হলে কি, যেইটা আসছে তোমার এইভাবেই থাকবে। যে ভাই 1 এর সাথে গুণ হলে আসলে কিছুই না, যা আছে তাই। 1 - 24 x স্কোয়ার, তারপর হচ্ছে 240 x⁴ মাইনাস 1280 x⁻6 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এটাই পর্যন্ত থাকলো। এরপর আমি হচ্ছে প্লাস দিব, ঠিক আছে, কারণ হচ্ছে তোমার ধরো প্লাস দিই বা মাইনাস দিই, যেভাবে মাইনাস দিলে আবার হচ্ছে চিহ্নটা পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্য অবশ্যই এখানে একটা প্লাস দিয়ে দিব। আর আমি -2x দিয়ে গুণ দিব। গুণের ক্ষেত্রে তোমার হচ্ছে যে গুণ আমরা আলাদা আলাদাভাবে করি, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই যোগ হয়, তো সেই জন্য আমি হচ্ছে এইভাবে তোমার হচ্ছে প্লাস দিয়ে দিলাম। এরপর এখান থেকে -2x দিয়ে আসলে সবগুলোকে গুণ করব। তাহলে -2x, দেখো -2x আর 1 গুণ করলে -2x, ওকে, -2x এখানে হবে হচ্ছে -2x, তারপর দেখো -2x আর হচ্ছে এখানে -24x², তাহলে মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। তারপরে 2 আর হচ্ছে 24 দুগুণে এখানে 48 হয়ে যাবে, 48। আর আর x² কি হবে বলো, ভিত্তি ভিত্তি মিললে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 1, তাহলে মিলে হয়ে যাবে কি, পাওয়ার 3। তারপরে আবার হচ্ছে এখানে -2x আর এখানে আছে হচ্ছে তোমার প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আর হচ্ছে তোমার 240 আর হচ্ছে 2, তাহলে 240 দুগুণে কত হয় বলো তো, 480। 400, হ্যাঁ বাংলা লিখি কেন, 480, ঠিক আছে, হয়ে গেল 480 x⁻, কত হবে, এখানে আছে 4 আর এখানকার 1, তাহলে কত হলো বলো তো, 5 হলো। তাহলে এই যে 5 লিখলাম। তারপরে দেখো তোমার এখানে আছে হচ্ছে মাইনাস আর এখানে আছে হচ্ছে তোমার প্লাস, মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল প্লাস। আর এখানে আছে তোমার 1280 আর হচ্ছে 2, 1280 আর 2, 1280 × 2 করলে হবে হচ্ছে তোমার 2560, ঠিক আছে, 2560 এই যে তোমার হচ্ছে। তারপরে তোমার এখানে x⁻6 আছে আর এখানে আছে হচ্ছে x⁻1, তাহলে তোমার হচ্ছে যোগ করলে এখানে কত হয়ে যাবে, 7 হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি ডট ডট দিয়ে রেখে দিব, আর হচ্ছে সামনে আগাবো না, আর আমার দরকার নেই। এখন যখন আমি হচ্ছে এখানকার ব্র্যাকেটটা তুলে দিব, এই যে দেখো তোমার হচ্ছে, হ্যাঁ এটা ব্যাকা হয়ে গেল, ব্যাকা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটাকে সোজা করে দিচ্ছি আমি, এই যে দেখো, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। এখন যখন আমি প্লাস চিহ্নটা তুলে দিব, এখন প্লাস চিহ্ন তুলে দিলে কি তোমার হচ্ছে, প্লাস চিহ্ন তুলে দেবো না, সরি, তোমার হচ্ছে ব্র্যাকেট তুলে দেবো। তো ব্র্যাকেট তুলে দিলে তোমার হচ্ছে এই প্লাস চিহ্নের জন্য কি, তোমার এই যে তোমার যেই মানগুলো আছে বা যে চিহ্নগুলো আছে এগুলো কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, কিন্তু মাইনাস হলে চিহ্ন চেঞ্জ হয়ে যেত, বাট প্লাসের জন্য কিন্তু চিহ্নটা চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে চিহ্ন যেহেতু চেঞ্জ হয় না, তাহলে যা আছে তাই থাকবে। এরপর আমাদের সদিশ পদ খুঁজে খুঁজে আমাদের যোগ বিয়োগটা করে ফেলা লাগবে, ঠিক আছে। সদিশ পদ খুঁজে খুঁজে আমরা হচ্ছে যোগ বিয়োগ করব। এই যে দেখো তোমার হচ্ছে সদিশ পদগুলা তোমার হচ্ছে অলরেডি আমরা হচ্ছে যোগ বিয়োগ এখানে কাজগুলা দেখি, তো সদিশ পদ এখানে আছে কোনগুলাকে সেটা তো দেখে নেই না, এখানে কোনো আসলে সদিশ পদই নাই। সদিশ পদ মানে হচ্ছে কি, চলকগুলো পূর্ণরূপে মিল হবে, তো এখানে তো তেমন কিছুই দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট নর্মালি যা আছে সেগুলোই জাস্ট তুলে দিব। এখানে হবে -2x, তারপরে দেখো একটু সাজিয়ে লিখতেছি, কারণ কেন, তোমার হচ্ছে যাদের পাওয়ার তোমার হচ্ছে বেশি তারা একটু পরে থাকে, আর যে ছোটো মানুষদের একটু আগে একটু তোমার হচ্ছে মূল্য দিই। এখানে -24x², যা আছে সুন্দরভাবে বসে যাবে। তারপর কিউব আছে, তাহলে +48x³, তারপর হচ্ছে তোমার আছে কি বলতো, +240x⁴, তারপর হচ্ছে -480x⁵, তারপরে হচ্ছে -1280x⁶। আচ্ছা আর দরকার নাই, কিন্তু এতটুকু পর্যন্ত করলেই হবে। আমার তো বলছে x⁶ এর সহগ কত সেটা হচ্ছে বের করে দেখাও, তাহলে আমরা দেখলাম যে আমার হচ্ছে ওই যে দেখো এখানে x⁶ এর, হ্যাঁ x⁶ এর সহগটা কত হচ্ছে, এখানে -1280, শুধু 1280 বললে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে কিন্তু অবশ্যই -1280 বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে x⁶ এর সহগ আমি সরাসরি লিখতে পারবো, ওই দেখো আমাদের অ্যান্সার
-1280। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো।